আপনার বাচ্চা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কি লেভেলের ব্রিডিং করি। ডোবারম্যান দাদা খুব ফ্রেন্ডলি নেচার হয়, আর বাচ্চাদের সঙ্গে খুব অ্যাটাচ, খুব প্লেফুল। বাচ্চারা যদি সুস্থ না থাকে তাহলে আমার ব্রিডিং করে কোনো লাভ নেই। ব্লাড লাইন যদি ভালো হয় আপনি তো বুঝতেই পারছেন যে কোয়ালিটিও ভালো হবে এবং তার নেচারও ভালো হবে। বাড়িতে আসুন, বাবা মা দেখে বাচ্চা নিয়ে যান। অ্যানাটমি দেখতে পাচ্ছেন, এর হেড সাইজ দেখতে পাচ্ছেন, এর মাজল দেখতে পাচ্ছেন। ডেলি বেসিসে যদি খরচা বলেন তাহলে মোটামুটি ধরে রাখুন ওই 1 থেকে 150 টাকা। সমস্ত ওয়েদারের সঙ্গে এরা অ্যাডজাস্ট করতে পারে। এটার দাম রেখেছি 7,999 টাকা। মেলগুলোকে 25। হ্যাঁ, আর ফিমেল যে দুটো হয়েছে সেগুলো ভেবেছিলাম 24 করে। আমার লোকেশন থেকে 100 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। গুড মর্নিং। আপনাদের প্রচুর কমেন্ট আসছিল কিছু গার্ড ডগের ব্রিড দেখান, তাই আজকে আপনাদের দরবারে হাজির হয়ে গেছি ইউরোপিয়ান ডোবারম্যানকে নিয়ে। আমরা প্রচুর ডোবারম্যান দেখেছি কিন্তু সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমেরিকান ছিল। আজকে যে শুধু ইউরোপিয়ান ডোবারম্যানের যে পাপিস দেখাচ্ছি তা নয়, তাদের বাবা মাকে তো দেখাচ্ছি। তাছাড়াও ডোবারম্যানকে বাড়িতে রাখতে গেলে কিরকম কি খরচা হয়, এদের নেচার কেমন হয়, এদের টেক কেয়ার কি করে করবে, সমস্ত রকম কিন্তু ডিটেলস থাকছে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে যাচ্ছি বেলুড়ে রানাদার কাছে সরকার ক্যানেলে। ইনি কিন্তু বেসিক্যালি ক্যারেটের টিচার। তাছাড়া ইনি কিন্তু ডোবারম্যানটা নিজের প্যাশনেই ফলো করেন। ভিডিও শুরু করার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি রানাদার কাছে। রানা কেমন আছেন বলুন? হ্যাঁ, চলে যাচ্ছে দাদা, এই গরমের মধ্যে আছি, ভালোই আছি মোটামুটি। এদেরকে নিয়ে তো আরোই ভালো আছে। হ্যাঁ, খুব ভালো আছি। ওকে। এদেরকে নিয়ে আমি সবসময় ভালো থাকি। এরা থাকে আর আমার মানে আমি এটা আমার প্রফেশন নয়, আমার প্রফেশন হচ্ছে কারাটে। আচ্ছা। ওটা প্যাশনও আমার বলতে পারেন। তো ওদের আমার যত আন্ডারে যত বাচ্চা আছে, আমার স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়েও আমি খুব হ্যাপি থাকি। ওকে। তো এই দুটোই আমার ফ্যামিলি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। এখানকার অ্যাড্রেসটা হচ্ছে এটা বালি শান্তিনগর। হ্যাঁ, আপনি বেলুড় দিয়েও আসতে পারেন। বেলুড় স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরবেন, একদম লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড, ওখানে নেমে আমাকে ফোন করলে একদম সামনে। আর নালে ওখানে কাউকে জিজ্ঞেস করবেন যে রানা স্যারের বাড়ি যাবো, ক্যারাটে শেখায়, যে কেউ দেখিয়ে দেবে। এখানে আমার মোটামুটি পরিচিতি, অনেকে আমাকে চেনে। আচ্ছা। হ্যাঁ, এবং আমাকে সবাই করে, রেসপেক্ট করে। ওকে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088555622। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8820540061। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন? ডেলিভারি দেখুন, কাছাকাছির মধ্যে হলে আমরা করে দিই। মোটামুটি ধরুন 100 কিলো, হ্যাঁ 100 কিলোমিটারের মধ্যে যদি হয়, হ্যাঁ তাহলে আমি করে দিই। 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে যদি হয় ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা। আর যদি এর বাইরে হয় তাহলে ডেলিভারি চার্জ লাগবে। আমাদের লোক আছে, ঠিক আছে, সবসময় অ্যাভেলেবেল থাকে না ছেলেটা। হ্যাঁ, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা নিশ্চয়ই ডেলিভারিটা করে দেবো। ওকে, আপনি কি আর আপনার এই প্রফেশন মানে যেটা হচ্ছে ব্রিডিং প্রফেশন, এই প্রফেশনে আপনি কতদিন আছেন মোটামুটি? এই প্রফেশনে আছি নিয়ার অ্যাবাউট 8 বছর হয়ে গেল। 8 বছর? 8 বছর হয়ে গেল, খুব বেশি দিন নেই। আচ্ছা। কিন্তু দাদা একটা জিনিস আমি বলবো, যে প্রফেশনেই আসুন না কেন বা যে ইয়েতে আসুন, এটা আমার প্রফেশন নয়, এটা আমার প্যাশন। যার জন্য 8 বছরের মধ্যে আমি আপনার বাচ্চা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কি লেভেলের ব্রিডিং করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে নিয়ে আমি একটু পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেননা পড়াশোনা না করলে আপনি যে কোনো লাইনে, হ্যাঁ মানে ধরুন আজকে ডগ লাইনে বলুন বা ক্যারাটে লাইনে বলুন, মানে কোনো জায়গায় অ্যাচিভমেন্ট পাবেন না। একদম। আর আপনি প্রথম থেকে কি ডোবারম্যান নেই? একদম, আমার প্রথম থেকেই ডোবারম্যান, ফার্স্ট টাইম। আচ্ছা। হ্যাঁ, আমি প্রথম আসানসোল থেকে আমার ফিমেলটাকে নিয়ে আসি। আচ্ছা। ওটা ল্যাটিন আমেরিকান, ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আর এটা তো মানে এটা নর্মাল, তো মানে নর্মাল আমেরিকান লাইন তো নয় মনে হয়? না না, এটা ইউরোপিয়ান ব্লাড লাইনের পুরো। আপনি মানে দেখতেই পাচ্ছেন, এর অ্যানাটমি দেখতে পাচ্ছেন, এর হেড সাইজ দেখতে পাচ্ছেন, এর মাজল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি বহু এই মানে ডোবারম্যান দেখেছি কিন্তু এর মতো মানে বোন স্ট্রাকচার বা এর মতো ফেস খুব রেয়ার। মানে এইগুলো ছবিতেই দেখেছি আমি, মানে সামনাসামনি আমার আজ পর্যন্ত দেখা হয়নি, কিন্তু আজকে দেখেছি। কিন্তু এই একটা জিনিস অদ্ভুত ব্যাপার, আমি ডোবারম্যানের নেচার যেরকম আমি মানে যেরকম লোকে একই ভাবে, যেটা নিয়ে একটা মিথ আছে যে খুব অ্যাগ্রেসিভ হয়,
একে দেখে আজ এখনো পর্যন্ত আমি যখন থেকে এসেছি এখনো পর্যন্ত, ও তো প্রথমবার আমায় দেখেছে, এখনো পর্যন্ত একবারও মানে বার করেনি। বার্কও করেনি, মানে এইরকম লেভেলের ওর মানে মানে এইরকম লেভেলের আর কি ওর ব্যাপারটা, নেচারটা ওরকমই। নেচারটা। অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে সবই ওই পেডিগ্রি ম্যাটার করে, ব্লাড লাইন, ঠিক আছে? তো ব্লাড লাইন যদি ভালো হয় আপনি তো বুঝতেই পারছেন যে কোয়ালিটিও ভালো হবে এবং তার নেচারও ভালো হবে। হ্যাঁ, নেচার তখনই ভালো হয় যখন বাবা মা আজকে মানে গাছ যেরকম হবে ফল তো সেরকমই হবে। একদম অবশ্যই। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এর বাবা মার সম্বন্ধে বা এর পেডিগ্রি সম্বন্ধে আমার এত ডিটেলসে বলার দরকার নেই, লোকে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে, যারা চেনে তাদেরকে বলতে হয় না কিছু। হ্যাঁ, যারা খোঁজে তারা বোঝে, আর যে বোঝে সে এবার পায়। আসি এর ডিটেলসে, এর এজ কতদিন? এর এজ দাদা আজকে মোটামুটি ধরে রাখুন 4 বছর 15 দিন। আচ্ছা 4 বছর 15 দিন। আচ্ছা, একে দিয়েই শুরু কি আপনার, মানে এই না, একে নিয়ে শুরু না, আচ্ছা। এটা এই আমার পরে আসে। আচ্ছা, ঠিক আছে, একে আমি 1.5 বছর বয়সে নিয়ে আসি। কোথা থেকে আনেন? হ্যাঁ, নিয়ে এসছি আমি অন্য একটা জায়গা থেকে, আমার একটা বন্ধুর থ্রু থেকে। আচ্ছা ঠিক আছে, তো সেখানে মানে খুব বাজে অবস্থায়, বাজে কন্ডিশনে রেখেছিল একে। আচ্ছা। তো আমার দেখে খুব কষ্ট লাগতো। হ্যাঁ, লাগার পর আমি যখন খবর পেলাম, হ্যাঁ। তো একে ওখান থেকে নিয়ে আসি। আচ্ছা। হ্যাঁ, কিছু পয়সা দিয়ে তাকে রেস্কিউ করে আমি নিয়ে আসি। আচ্ছা। হ্যাঁ, তো সে অ্যামাউন্টটা হয়তো আমি বলবো না। হ্যাঁ। হ্যাঁ, কেননা আমার দরকার নেই, আমি কাউকে বলতে চাই না যে আমি কত দামে কিনেছি বা কি করেছি না করে, এগুলো ডিটেলসে আমি যাচ্ছি না। না, আমার জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এটা কি লোকাল, মানে এই তো মানে লোক এই যেখান থেকে নিয়েছে সেটা কি এখানে? মানে যার বাড়ির বাচ্চা এটা, হ্যাঁ। সে একজন বিশাল বড় কর্নাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তার মানে ভায়া একটা ইয়ে হয়ে ওকে, এটা এসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এর এখন ফুড হ্যাবিট কি আছে যদি একটু বলেন? ফুড হ্যাবিট দেখুন, সকালবেলা স্মার্ট হার্টের মাদার অ্যান্ড বেবি যেটা আচ্ছা। আছে ওটা খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে আপনার সকালবেলা এই সরি লাঞ্চ অ্যান্ড ডিনার চিকেন রাইস খায়। আচ্ছা। ঠিক আছে, এই গরমের জন্য এখন একটু দই দিতে হয়, আমুলের যে দই, হ্যাঁ। সেটা 250 গ্রাম করে দিই। আচ্ছা। হ্যাঁ, তো আর শীতকালে দইটা চলে না, শুধু চিকেন, Okay. মানে 500 গ্রাম করে চিকেন খায় একা ডেলি, 250 করে 500 গ্রাম দুবেলা চিকেন খায়। আচ্ছা, আর এমনি এই গরমের জন্য কি আর কিছু আপনি চেঞ্জ, মানে কোনো ফুড হ্যাবিটে কোনো চেঞ্জেস হয়েছে? ওই দইটা টক দইটা শুধু add হয়েছে? সকালবেলা হ্যাঁ। হ্যাঁ দিই, ওটা আচ্ছা। অ্যাড হয়েছে ওটা। আর গরমে দেখুন বাচ্চারা, এই যেহেতু আমার টিনের সেট এটা, হ্যাঁ। বুঝতেই পারছেন এখানে কি গরম হতে পারে। হ্যাঁ। যার জন্য আমি একটা ফোগা কিট লাগিয়ে দিয়েছি এখানে, আচ্ছা, যাতে বাচ্চারা খুব হেলদি থাকে এবং ভেতরে পাকা ফাঁকা সব ব্যবস্থা করা আছে। আচ্ছা। ঠিক আছে, এই নয় যে আমরা দেখুন, মানে আমার সত্যি তো মানে জায়গাটা খুবই শর্ট। হ্যাঁ। হ্যাঁ, ছাদের মধ্যেই ওরা, মানে রোদ চলে গেলে ছাদের মধ্যে ওরা খেলাধুলা করে। আচ্ছা। হ্যাঁ, ওদেরকে ছেড়ে দিই, কিন্তু সকালবেলাটা তো এই রোদ থাকাকালীন একটু কষ্ট হয়, সেই কারণে আমি এই ব্যবস্থাটা করে দিয়েছি যাতে বাচ্চারা হেলদি থাকে, সুস্থ থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ডোয়ারম্যান ক্ষেত্রে সবার সব থেকে প্রথম কোশ্চেন আছে, ডোয়ারম্যান খুব অ্যাগ্রেসিভ হয়, যেই জন্য লোকে একটুখানি ভয় পায় বেসিক্যালি, যেটা মানে এখন এটা নিয়ে একটা মিথ আছে যে সবাই ডোয়ারম্যানটাকে একটা অ্যাগ্রেসিভ ব্রিড হিসেবে একটুখানি অ্যাভয়েড করে চলে। তো সেক্ষেত্রে কি বলবেন? মানে একে তো আমি যেটুকু দেখেছি সেটুকু আমি বুঝতে পেরেছি, তো আপনি এই ক্ষেত্রে কি বলবেন? দেখুন, প্রথম কথা ওই যে বললাম, ব্লাড লাইন ম্যাটার করে। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন ইনব্রিডিং, যেটা আমাদের ভারতবর্ষে মারাত্মক হচ্ছে। মানে ধরুন এর বাচ্চা, হ্যাঁ, এর বাচ্চাকে আবার এর সঙ্গে মেট করাচ্ছি, আচ্ছা। তাহলে সেটা ইনব্রিডিং তো হচ্ছে। ইনলাইন ব্রিডিং। হ্যাঁ, ইনলাইন ব্রিডিং হচ্ছে। এতে কি হয়, বাচ্চাদের পেডিগ্রিটা নষ্ট হয়ে যায়, ব্লাড লাইনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি জানেন, একটু পড়াশোনা করে যারা করেছে তারা জানে যে ইনব্রিডিং করানোটা মানে কতটা বাজে, কতটা মানে কি বলবো, এটা দিস ইজ ক্রাইম। হ্যাঁ। দিস ইজ ক্রাইম আমি বলি। হ্যাঁ, তো এগুলো আমি একদম অপছন্দ করি। হ্যাঁ, তো এইগুলোর জন্যই কিন্তু নেচারটা চেঞ্জ হয়ে যায়, বাচ্চাদের বলুন ইয়েদের বলুন, নেচারটা আস্তে আস্তে ওখান থেকেই তো ইয়ে হয়, গ্রো করে। তো সেখান থেকে আস্তে আস্তে নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন এগ্রেসিভ ব্যাপার চলে হ্যাঁ। আসে। এবার হ্যাঁ, আর একটা ব্যাপার আমি বলে দিই, ধরুন ইনব্রিডিং করেন, রাখার উপর ডিপেন্ড করে আপনি আপনার বাচ্চাকে কতটা টাইম দিচ্ছেন। হ্যাঁ, এই দেখুন আমার সঙ্গে মুখের মধ্যে মুখ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পাশে বসে আছে, হ্যাঁ, দাঁড়িয়ে আছে, কোনো দেখুন বসে পড়লো, দেখুন, বুঝতে পারছেন? হ্যাঁ, তো নেচার এরকম হবে তখনই যখন আপনি আপনার বাচ্চাকে ডাকাত তৈরি করবেন না ডাক্তার তৈরি করবেন, সম্পূর্ণটা আপনার কাছে। হ্যাঁ, আপনি যদি বাচ্চাকে 5টা সাধুদের সঙ্গে মেশান তাহলে সাধু হবে, ভালো এনভায়রনমেন্ট দেন তাহলে ভালো হবে। আর আপনি যদি এনভায়রনমেন্টটা নষ্ট করে দেন, বাজে
মানে অসৎসঙ্গ যদি দেন তাহলে সেরকমই হবে। হ্যাঁ সেরকম হবে। বাচ্চাদের সঙ্গে টাইম দিতে হবে, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন দেখুন এর বডি ওয়েট হচ্ছে আপনার 49 কিলো 600 গ্রাম। আচ্ছা আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা এর আমি একটু জেনে নিই, এর ক্ষেত্রে তো স্টার সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ একদম। তো সেই স্টার সার্ভিসের ক্ষেত্রে কিরকম কি চার্জেস যদি একটু আপনি বলেন। স্টার্ট সার্ভিসে দেখুন চার্জেস হচ্ছে আপনার যদি দূরের হয় হ্যাঁ তাহলে আমরা মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা মোটামুটি আমরা ইয়ে করি, আচ্ছা হ্যাঁ চার্জ করি। আর যদি কাছাকাছির মধ্যে হয় একটা আমরা বাচ্চা সেই লিটার থেকে একটা বাচ্চা আমরা নিই। এই যে ইউরোপিয়ান আর আমেরিকান, এটা বোঝার উপায় কি? দেখুন বোন স্ট্রাকচারে অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু ছোট অবস্থায় বোঝার উপায় কি যদি একটু বলেন। ছোট অবস্থাতেও আপনাকে আমি এর বাচ্চা দেখাবো, আচ্ছা দেখলেই বুঝতে পারবেন যে দাদা মানে ফল প্রথমে যারা চেনে, ওই যেই বললাম যে খোঁজে সে পায়, ঠিক আছে, আর যে চেনে সে কোনোদিন মানে দেখলেই বুঝতে পেরে যাবে যে দাদা এটা কি আছে না আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এর হেড সাইজ দেখুন, ইউরোপিয়ানের যেটা হয় সেটা হচ্ছে হেড সাইজ আগে দেখে নিন, যে আমেরিকান লাইনের আর ইউরোপিয়ান লাইনে এখানেই বোঝা যাবে যে হেড সাইজ কি আছে না আছে। আপনি যেটা বললেন হ্যাঁ যে আপনি তো এত ভিডিও করেছেন, এত জায়গায় গেছেন, হ্যাঁ, তো এই ফলে আপনি নিজে রিভিউ দিলেন সেটা। তো আজকে আপনি নিজে দেখুন এর হেড সাইজ কি আছে, এর মাজল কি আছে, এর অ্যানাটমি কি আছে। হ্যাঁ দেখুন যেভাবে দাঁড়িয়েছে স্ট্যাক করে, আপনি বুঝতে পারছেন। পরিষ্কার মানে স্ট্যাগেই দাঁড়িয়ে আছে পুরো সব সময়। ঠিক আছে সব সময়। তো এটা আর যদি বলেন যে এদের নেচার ইউরোপিয়ান আর আমেরিকানের যদি বলেন নেচার, তো আমি বলবো দেখুন নেচার আপনি ম্যাটার করে কিভাবে ট্রেনিং করছেন, মানে করাচ্ছেন বাচ্চাদেরকে, কতটা হেলদি রাখছেন, ওদেরকে কতটা টাইম দিচ্ছেন, সেটার উপরে ম্যাটার করে। হ্যাঁ, মানে লোকের মধ্যে একটা ভুল ধারণা ডোবারম্যানের প্রতি যে খুব ইয়ে হয়, হ্যাঁ তবে এ গার্ড হয়, গার্ড ডগ, দিস ইজ গার্ড ডগ। আমি বলতে পারি ভারতবর্ষে কেন পৃথিবীতে যদি একটা ব্রিড থাকে সেটা হচ্ছে ডোবারম্যান। যে একবার ডোবারম্যান পুষবে সে অন্য ব্রিডে হাত দেবে না, আমার এটা দেখা। হ্যাঁ, আমি ডোবারম্যান নেওয়ার আগে অনেক পড়াশোনা করেছি এবং আমি আপনাকে বলে দিই নিয়ার অ্যাবাউট 60 হোম আমি ভিজিট করেছি যাদের বাড়িতে ডোবারম্যান আছে। আচ্ছা মানে শুধু লোকালে নয়, অনেক দূরে দূরে গেছি। অ্যাকচুয়ালি আমার সার্কেলটা অনেক বড়। আচ্ছা হ্যাঁ, আমি যেহেতু যে কারাটে টিচার, আমি দেশকে রিপ্রেজেন্ট করেছি অ্যাজ এ কমনওয়েলথ গেম, আমার স্টুডেন্টের গোল্ডও আছে। আচ্ছা হ্যাঁ, তো আমার সার্কেলটা বিশাল বড়। তো আমি আমার সারা ভারতবর্ষে মোটামুটি বহুত চেনাশোনা আছে। তো সেখান থেকে আমরা মোটামুটি যাদের সঙ্গে একটু টাচ আপ আছে, ইয়ে আছে, কন্ট্যাক্ট আছে, বাড়িতে মোটামুটি 60খানা বাড়িতে আমি ভিজিট করেছি। যে ডোবারম্যানের নেচার সম্বন্ধে কীরকম, আমার তো প্রথমে আইডিয়া ছিল না। আর শুধু বই পড়ে বা ইউটিউব দেখে হ্যাঁ পড়াশোনা করলেই হবে না, একটা প্র্যাকটিক্যালি রিভিউ নিতে হবে, যে পার্সোনাল মানে একদম ফেস টু ফেস বাড়িতে গিয়ে দেখতে হবে। তো এর মধ্যে অনেক কিছু আমি রিসার্চ করেছি, করার পরে আমি বুঝতে পেরেছি না সত্যি মানে এই ব্রিডটা নেওয়ার মতন। তো তারপরে এই ব্রিডটা নিয়ে আজকে আমি সত্যি খুব স্যাটিসফাই যে ব্রিডটা সত্যি খুব ভালো, খুব লয়াল, এবং গার্ডিং পারপাস আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন। মানে প্রথম কথা আর একটা জিনিস বলবো, যেটা হচ্ছে খুব ফ্রেন্ডলি নেচার। মানুষ আসলে আপনি তো দেখতে পারলেন আমার ফিমেলটাকে যখন ছেড়ে দিয়েছেন, আপনার মানে সেই কাছে এসে শুকে শুকে চলে গেল। ওকে যদি বলি এই নিচে চলে যা, নিচে চলে যাবে। ওকে যদি বলি এই দেখ তো কে এসছে, ও দেখে ওখানে দেখে বার করবে, ঠিক আছে। কিন্তু আমার এখানে বাচ্চা মোটামুটি শনিবার রোববার 100 থেকে 150 বাচ্চা এখানে প্র্যাকটিস করতে আসে। সবাই মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, চটকাচ্ছে, কান ধরে টানছে, কোনো নেই। তো নেচার এরকমই হওয়া দরকার। ওই বললাম ব্লাড লাইন আর কিভাবে রাখছেন। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা, এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 3.5 বছর। আচ্ছা, এই বাচ্চা অবস্থাতেই এনেছিলেন? হ্যাঁ, একে ছোট অবস্থাতে নিয়েছি। আচ্ছা, উইথ পেপার? না না না, উইদাউট পেপার। আচ্ছা, আর ও কি উইথ পেপার না? না, ওটাও মানে আমি ওর পেপার কিন্তু ছিল। আচ্ছা, যার থেকে এনেছি সে বদমাইশি করেই বলুন বা কোনো একটা ইয়েতেই বলুন, পেপারটা আমাকে দিল না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ উনি জানি না, যাই হোক আমি এটা ডিটেলসে যাবো না। হ্যাঁ, পেপারটা আমাকে দিল না। তাহলে বাচ্চাগুলো উইদাউট পেপার, সব বাচ্চা উইদাউট পেপার দাদা। তবে আমি এতটুকুনি বলতে পারি কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করি না। আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা কি খায় না খায় সবটাই বলবো, এবং এরা যা খায় আপনি তো দেখলেন। হ্যাঁ, বাচ্চা এদেরকে আমি ছাড় খাওয়াই না দাদা। আচ্ছা, সারাদিনে এই এক একজন মোটামুটি 500 গ্রাম করে চিকেন খায়। আচ্ছা, একদম সলিড চিকেন খায়। ওকে, ঠিক আছে, ব্রেস্ট আমি চিকেন লেগও দিই মাঝে মধ্যে, কিন্তু চিকেন ব্রেস্টটাই বেশি ইয়ে করি, প্রেফার করি, কারণ ওতে
হাড্ডিটা কম আছে। হাড্ডি দেওয়া ভালো একদিকে, হুম। ওদের দাঁতের যে উম, যে ইয়েটা হয়ে যায়, ইয়েলো শেপ যেটা হয়ে যায়, হ্যাঁ সেগুলো যাতে না হয়। একে আমি দিই না বলে দেখুন এর দাঁতের অবস্থা দেখুন, এই দেখুন একে হাড় দিই না, আচ্ছা কিন্তু এটা উচিত না, এটা আমি ঠিকঠাক ইয়ে করি না, কারণ অ্যাকচুয়ালি এ না মানে খুব আমার কি বলবো আদরের, এর সঙ্গে মেন্টালি emotionally- অ্যাটাচ খুব আপনি। হ্যাঁ মেন্টালি মারাত্মক অ্যাটাচ। হ্যাঁ সেই কারণে না মানে একে আমি চেষ্টা করি, যদি হাড় খায়, যদি ডাইজেস্ট না হয়, মানে এগুলো একটা বাচ্চার মতন একটা ইয়ে চলে আসে। আচ্ছা আরেকটা জিনিস বলুন, এ কি আমেরিকান না ল্যাটিন? না এটা হচ্ছে ল্যাটিন আমেরিকান, এর বাবা ছিল ইউরোপিয়ান ব্লাড লাইনের। আচ্ছা হ্যাঁ, আর এর মা একদম আমেরিকান। আচ্ছা ঠিক আছে, এটা ল্যাটিন আমেরিকান বলতে পারে। আচ্ছা, এর কি ফার্স্ট টাইম মাদার না না এটা সেকেন্ড টাইম, Second time mother. অ্যান্ড লাস্ট টাইম, লাস্ট টাইম? অ্যান্ড লাস্ট টাইম। ওকে। ঠিক আছে, আর করাবো না, কেন যেহেতু এই আমার শখের। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আমি সত্যি কথা বলতে দাদা আমি একে ব্রিডিং পারপাসে নিয়ে আসি না। তবে হ্যাঁ একটা ব্লাড লাইন আমি এর পরে ভবিষ্যতে একটা নিয়ে আসবো, এরকম ব্লাড লাইনের বাচ্চা, যেটা দেখার মতন বাচ্চা হবে। তো সেটাকে আমি হয়তো এরপরে আমি ম্যাক্সিমাম ফিমেলকে দুবার, মানে আগের বছর একটা করেছিলাম, আর এই বছর এটা এটা মানে সেকেন্ড টাইম। আমি মনে করি যেটা আমি পড়াশোনা করেছি যতটুকুনি, যে একটা ফিমেলের মিনিমাম দুবার অন্তত, ম্যাক্সিমাম তিনবার। হ্যাঁ ঠিক আছে, তো মিনিমাম আমি দুবার করেছি দাদা। হ্যাঁ, আর দরকার নেই, ম্যাক্সিমামের দরকার নেই আমার, আচ্ছা কারণ এটা আমার প্রফেশন নয় দাদা। এখান থেকে যতটুকুনি আসে এদের খাওয়া দাওয়া তো আমিই করাই। আর আমার একটু ব্যাক সাপোর্ট, যেটা আমি ক্যারাটের পেছনে যেটা আমার হ্যাঁ। একাডেমিক্যাল যে ইয়েটা ব্যাক সাপোর্টটা, ফিনান্সিয়ালি যে ব্যাক সাপোর্টটা লাগে, সেটা কিছুটা এসে যায় বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, এবারে এর কটা বাচ্চা হয়েছে? এবারে 9টা হয়েছে দাদা। আচ্ছা, কটা ফিমেল কটা মেল? 2টো ফিমেল আচ্ছা আর 7টা মেল। আচ্ছা, সবগুলোই কি ব্ল্যাক ট্যান না লিভার ট্যান? ব্ল্যাক ট্যান আছে মেল 2টো, আচ্ছা 3টে ব্ল্যাক ট্যান হয়েছে, আর একটা ফিমেল ব্ল্যাক ট্যান হয়েছে। আচ্ছা, আর এখন কতগুলো অ্যাভেলেবেল আছে? এখন দাদা 4টে অ্যাভেলেবেল আছে। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাভেলেবেল আছে 4টে, 2টো মেল আর 2টো ফিমেল মানে অ্যাভেলেবেল আছে। মেনটেনেন্স চার্জ নিয়ে অনেকে, দেখুন অনেকেই জানে না মেনটেনেন্স চার্জ কিরকম কি হয়, সেই না বুঝে একটা ব্রিড নিয়ে নেয়, নিয়ে তারপর সেটাকে মেনটেন করতে পারে না। সেই জন্যই আমি অনেক ক্ষেত্রেই জিজ্ঞেস করি, তো ডোবারম্যানের ক্ষেত্রে এটা জিজ্ঞেস করছি যে একটা ডোবারম্যানকে রাখতে পার মান্থ কিরকম কি খরচা হতে পারে, আপনার কিরকম হয়, আর নমিনাল কত টাকা কি হতে পারে একটু যদি বলেন। দেখুন আমারটা ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কেননা আমি যে মানে যেসব ব্র্যান্ডেড ওদের সাপ্লিমেন্ট না, ওগুলো হচ্ছে, হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ সাপ্লিমেন্টই, যেমন ক্যালসিয়াম আছে, মাল্টিভিটামিন আছে, নিউট্রিচ। হ্যাঁ নিউট্রিচ যে কোম্পানির ইয়ে আর কি, ব্র্যান্ড, আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন। হ্যাঁ মানে 800 সাড়ে 800 টাকা, মানে 30 পিস ট্যাবলেটের দাম পড়ে। আচ্ছা ঠিক আছে, তো আমার 30 দিনে সেটা শেষ হয়ে যায়। ওকে আর এই নয় যে মাদার হয়েছে বলে আজকে আমি মাল্টিভিটামিন ইউজ করি, ক্যালসিয়াম ইউজ করি না, আমরা 12 মাস খাই। আচ্ছা ঠিক আছে, কেননা দেখুন আজকে চিকেন থেকে কতটা প্রোটিন পাবে, শুধু প্রোটিন নিলেই তো হবে না, প্রোটিন ইনটেক করলে হয় না, তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম আছে, যেটা ওদের মেন প্রোটিনের যে সোর্সটা, সেটা চিকেন থেকেই আসে। মানে যতটা প্রোটিন ওদের দিতে পারবেন ততটা ওরা হেলদি থাকবে, ওরা ভালো থাকবে। কার্বোহাইড্রেট ওদের না দিলেও চলে। হ্যাঁ, তো আমি কিছুটা দিই, অল্প করে দিই। আর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মেনটেনেন্সের কথা যদি বলেন, তাহলে বলবো সারাদিনে মোটামুটি ওরা যেটা খায়, ওটা যদি আমরা মাসে কনভার্ট করি, তাহলে মোটামুটি ধরে রাখুন কেউ একজন যদি ইয়ে করে 3 থেকে 3,500 টাকা মোটামুটি আপনি মাসে খরচা আছে। আচ্ছা ঠিক আছে, আর ডেলি বেসিসে যদি খরচা বলেন, তাহলে মোটামুটি ধরে রাখুন ওই 1 থেকে 150 টাকা। আর তার সঙ্গে সঙ্গে তো ওই ইয়ে আছে, ওষুধ ফষুধগুলো আছে। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো, সবগুলোই কি মেল আছে এখানে? হ্যাঁ, এখানে সবগুলোই মেল আছে। সবগুলোই মেল ঠিক আছে। আছে, দেখো খালি। আচ্ছা, এবারে কতদিন মেল- এজ আছে এগুলোর? এর বয়স হচ্ছে আজকে 39 দিন। 39 দিন এজ। হ্যাঁ, আজকে সেকেন্ড ভ্যাকসিন, এই সেকেন্ড ডিওয়ার্মিং আচ্ছা রিপিট ডোজ পড়ছে। আচ্ছা, 17 দিনের মাথায় একটা পড়েছিল। দুটোই কি আপনি ব্যান্ডিস্টার দিয়ে করেছেন? ব্যান্ডেজটার দিয়েই করি আমি। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের ফুড হ্যাবিট এখন কি আছে? হ্যাঁ, এই তো ফুড আমি সামনে এনে রেখে দিয়েছি, যাতে আপনি জিজ্ঞেস করবেন আমি জানি। আচ্ছা হ্যাঁ, এরা বাচ্চারা খাচ্ছে রয়্যাল ক্যানান ম্যাক্সি স্টার্টার। হ্যাঁ, আমার দেখুন সত্যি কথা বলতে আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কেউ চিড়ে সেদ্ধ খাওয়াচ্ছে, হ্যাঁ কেউ মুড়ি ভিজে খাওয়াচ্ছে, কেউ খাওয়াচ্ছে ওই একটু মাংস ভাত ছোটবেলা থেকেই ধরিয়ে দিচ্ছে মেটে, হ্যাঁ হ্যাঁ চটকে ভাত দিয়ে খাওয়াচ্ছে। মনে হয় না যে এগুলো বাচ্চাদের খাওয়ার এখন।
এখন মানে ওদের স্টমাক তো সেইভাবে সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা হ্যাঁ, সেই ফুডটা নিতে পারবে না, সেই প্রোটিনটা নিতে পারবে না, হ্যাঁ, কনজিউম করতে পারবে না, যার জন্য এটা হচ্ছে আমি মনে করি যে এটা বেস্ট ওদের জন্য। আচ্ছা হ্যাঁ, রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টার যেটা, এটা এখন বেস্ট। হ্যাঁ, আমি স্মার্ট হার্টও খাওয়াতে পারতাম, ওকে কিন্তু আমার এটা তো আমার প্রফেশন না, আগেই বলে দিলাম, এটা আমার প্যাশন, শখে করি যেহেতু। তো এটা আমার একটা মানে শখ বলুন, একটা আহ্লাদ বলুন, যে বাচ্চাদেরকে ভালো খাওয়া। আচ্ছা তো ওই জন্য ওই রয়্যাল ক্যাননে আমি খাওয়াই বরাবরই। হ্যাঁ, টোটাল নটা বাচ্চা হয়েছিল, তার মধ্যে 7টা মেল আর ফিমেল হচ্ছে আপনার 2টো। আচ্ছা ঠিক আছে, ওকে তো আমি 7টা বাচ্চাই নিয়ে আসতে পারতাম, কিন্তু যেহেতু মানে আপনি একটু যে টাইমে এসেছেন তখন আমি অলরেডি ইয়ে করছি, আপনি তো দেখলেন। হ্যাঁ হ্যাঁ, মানে ডিওয়ার্মিং করছি, হ্যাঁ তো এই 5টার এখনো পর্যন্ত হয়নি, যার আচ্ছা জন্য আমি ছাদে তুলিনি। আচ্ছা কারণ এরা সবসময় এসিতে থাকে। আচ্ছা হ্যাঁ, তো নিচের মধ্যে সবসময় রাখি, এসিতে ঘরের মধ্যেই রাখি, তো সেই কারণে আমি এদেরকে ওইগুলোকে নিয়ে আসলাম না। হ্যাঁ, নাহলে কোথায় কিছু একটা হেলথ ইস্যু হবে বা পটি ফটি যদি কিছু হয়, এর জন্য আমি ওপরে নিয়ে আসি। আচ্ছা এই বাচ্চাগুলোর মধ্যে এখন একটাই ব্ল্যাক ট্যান আছে না, বাকি সবগুলোই তো লিভার ট্যান দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই ব্ল্যাক ট্যান আছে দেখো, সবগুলোই লিভার ট্যান। আর স্মার্ট হার্টটা কি ওর মায়েরা খাচ্ছে, মা খাচ্ছে, মা বাবা ওটা খাচ্ছে? খালি ব্রেকফাস্টে দিই আচ্ছা স্মার্ট হার্টটা, আর আর লাঞ্চে আর ডিনারে দিয়ে চিকেন আর রাইস। চিকেন রাইস। শীতকাল যখন থাকে তখন একটু সবজি ফবজি অ্যাড করি। আচ্ছা কি কি মানে মোটামুটি কি সবজি খাওয়ান মানে এদের আমি ক্ষেত্রে? বিট, গাজর, বিনস এগুলো একটু করে অ্যাড করি, আর একটু কুমড়ো, আচ্ছা একটু রাঙা আলু, এগুলো একটু অ্যাড করি অল্প অল্প করে। আচ্ছা একটা দুটো জিনিস একটু জানতে চাইবো, আপনি বললেন একটু আগে এরা সব এসিতে আছে, এসিতে থাকছে। আচ্ছা এদের মানে ডোবারম্যান তো যেহেতু শর্ট করে, এদের কি এসিতে সবসময় রাখার না, দরকার এরা আছে? সব জায়গায় মানে সমস্ত ওয়েদারের সঙ্গে এরা অ্যাডজাস্ট করতে পারে। আচ্ছা হ্যাঁ, আমি প্রথমেই বলেছি, হ্যাঁ, এদের কোনো ইয়ে না, কিন্তু এবার যেহেতু বাচ্চা তো, হ্যাঁ, যাতে মোটামুটি এবার আমাদের ঘরে মোটামুটি এখন যা গরম পড়েছে, এই ওয়েদারে এই জায়গাটাতে মানে থাকলে ওরা পারবে না, আচ্ছা সার্ভাইভ করতে পারবে না, যেমন বয়সটা তো অনেকটাই ছোট। হ্যাঁ হ্যাঁ, তো আমি রাখি না, অনেকে রাখতে পারে হয়তো। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো রকম হেলথ ইস্যু হয়ে যায় সেই ভয়েতে আমি রাখছি না এখন। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। আর আপনি মানে মোটামুটি কতদিনের মাথায় এইগুলোকে ছাড়বেন? দেখুন মোটামুটি আজকে তো রিপিট ডোজ হয়ে গেছে। হ্যাঁ এই যে 5টা দেখছেন, হ্যাঁ এই 5টা চলে যাবে হচ্ছে আপনার প্রথম ফার্স্ট ভ্যাকসিন যেটা পাপি ডাপি, হ্যাঁ সেটা দেবো, তারপরেই কিন্তু আমরা বাচ্চা ছাড়বো। আচ্ছা ভ্যাকসিন করে তবেই বাচ্চা একদম একদম, আমরা ওই বললাম না আমি প্রথম থেকেই, যে আমি একটা পয়সা যাইনি না কেন, হ্যাঁ, আগে বাচ্চাদের হেলথ। আচ্ছা বাচ্চারা যদি সুস্থ না থাকে তাহলে আমার ব্রিডিং করে কোনো লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে। আর কিরকম কি দাম রেখেছেন এইগুলোর ক্ষেত্রে যদি একটু দেখুন বলেন? এইগুলো আমি মোটামুটি 25 করে ছেড়েছি, এই 5টা আমি, হ্যাঁ, মানে 6টা বাচ্চা টোটাল আমি 25 করে ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবার যে 4টে আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যে 4টে আছে, এই 5টা আমি যে ছেড়ে দিই, যে 4টে আছে সেই 4টে মোটামুটি আমি কম সম করে দিয়ে দেবো, একটু আধটু কম সম করে নেগোসিয়েট করে আমি দিয়ে দেবো। আচ্ছা যে এইগুলোর মধ্যে মানে কোনগুলো বেরিয়ে গেছে আর কোনটা আছে যদি একটু বলেন? আছে বলতে দেখুন সব তো একই সাইজ, আপনি দেখেই বুঝতে হ্যাঁ পারছেন হ্যাঁ সাইজ। হ্যাঁ, সবকিছুই একই, কোয়ালিটি একই। ঠিক আছে, যে 4টে আছে সেই 4টের মধ্যে হচ্ছে ব্ল্যাক ট্যান আছে আপনার 3টে, তার মধ্যে 2টো মেল, একটা ফিমেল, আচ্ছা আর একটা লিভার ট্যান ফিমেল আছে। ওকে ঠিক আছে, ওটা নিচে আছে। আচ্ছা হ্যাঁ, আমি মানে কোনো রকম ইয়ে করছি না, নিয়ে আসছি না, কেন অলরেডি ওদের ইয়ে হয়ে গেছে, ডিওয়ার্মিং, হ্যাঁ, ডিওয়ার্মিং অলরেডি দিয়ে ফেলেছি। আচ্ছা তো তারপরে যেহেতু আপনি এসছেন, সেই জন্য আমি ওই নিয়ে আসতে পারছি না আমি ওদেরকে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার দেখো, রীতিমতো অ্যাক্টিভ, সবগুলোই ধরে রাখতে পারছে না একটাকেও। আর আপনি বলছিলেন না যে বাচ্চা অবস্থায় কি করে বুঝবে। হ্যাঁ হ্যাঁ, exactly. আপনি দেখুন এর 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 হেড সাইজ দেখুন, আর এর বাবার হেড সাইজ তো আপনি দেখেছেন। হ্যাঁ ঠিক আছে, এর পায়ের থাবা দেখুন, দেখুন এর পায়ের থাবাটা দেখুন, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম। তো এটা এই এই হচ্ছে ব্যাপার। আর এর বোন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, হেভি বোন, একদম মানে বাবার মতো অনেকটা গেছে। 98% বাপের মতন হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন। তার টেল ক্রপিং তো নিশ্চয়ই করানোই আছে সব। হ্যাঁ, টেলটা আমি রাবার ব্যান্ড দিয়ে করে দিই। আচ্ছা হ্যাঁ, কারণ আমি আপনাকে বললাম এয়ার কপিং আর টেল ডকিং এর প্রতি আমি একটু এগেনস্ট, আচ্ছা আমি এগুলো পছন্দ করি না, আমার বাচ্চাদেরকেও করাইনি, আপনি দেখতে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো এদেরকে যে করাবে সে করাবে, আমি তাকে হয়তো বারণ তো করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তো আমার বারণ তারা শুনবে তার কি মানে আছে। একদম স্বাভাবিক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি ওই জন্য টেল ডকিংটা রাবার ব্যান্ড দিয়েই করি। আচ্ছা হ্যাঁ, যাতে ওদের কোনো কষ্ট না হয়। আর অপারেশন করলে বা ইয়ে করে অ্যানেস্থেসিয়া করে ঠিক কথা, কিন্তু পেনফুল আমি দেখেছি এগুলো নিয়ে। আমি বললাম না, আমি প্রচন্ড ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, দেখি, প্র্যাকটিক্যালি লোকের বাড়িতে যাই। ফার্স্ট টাইম যারা নিতে চায়, মানে মনে করো অনেকে তো ফার্স্ট টাইম এখন পেট পেরেন্টস হওয়ার জন্য অনেকেই এখন ডগ নিচ্ছে, তাদের ক্ষেত্রে কি ডোবারম্যান অ্যাপ্রোপ্রিয়েট? মানে
ম্যাটার করছে তাদের কতটা স্পেস আছে। আচ্ছা মানে আমি যেটা খুব মানে ফিল করি, হ্যাঁ, যে আমার স্পেসটা হয়তো খুবই ছোট, আমার ওইদিকে যে জায়গাটা ওখানে বাড়ি করলে, হ্যাঁ, আমি হয়তো এদেরকে কিছুটা এনভায়রনমেন্ট দিতে পারবো, হ্যাঁ, তো স্পেসটাও দিতে পারবো। যদি কেউ ভাবছেন যে ডোবারম্যান পুষবো, তাহলে আমি বলবো নির্দ্বিধায় নিয়ে যান। তবে একটা জিনিস আপনাদের দেখতে হবে যে আপনাদের বাড়ির চারপাশে যেন একটু স্পেস থাকে এদের খেলার জন্য। হ্যাঁ, একটু কমসে কম এরকম ছাদ হলেও হবে, এরকম বড় ছাদ হলেও হবে, যে যারা যাতে ওরা একটু খেলতে পারে। হ্যাঁ, আর মাঝে মধ্যে একটু আধটু ঘুরতে টুরতে নিয়ে গেলে, হ্যাঁ, একটু ওদেরকে সময় দিতে হবে দাদা। আচ্ছা। আপনার বাচ্চাকে যেরকম আপনি সময় দেন আপনার ছেলে মেয়েকে, হ্যাঁ, এদেরকেও সময় দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এরাও প্রত্যেকটা এই হুম এরাও কিন্তু খুব ভালো থাকবে, হেলদি থাকবে। হ্যাঁ, এবং আর নেচারের ব্যাপারটা তো আপনাকে আমি বললামই ভিডিওতে। হ্যাঁ, এরা মানে খুব ফ্রেন্ডলি নেচার হয়, বাচ্চাদের সঙ্গে খুব প্লেফুল, মানে এরা খুব খেলতে চায়, খুব অ্যাক্টিভ ব্রিড। আর মানে এরা- এদেরকে কি ওয়ার্কআউট করানোর খুব দরকার আছে? আমি যদি বলবো যে আমি একজন নিজে টিচার। মানে টিচার, হ্যাঁ, ক্যারাটে টিচার, তো আমি বলবো যে এদেরকে যদি ওয়ার্কআউট করান, হ্যাঁ তাহলে এদের মতন ব্রিড আপনি মানে আর ইয়ে হবে না। আচ্ছা। যে কোনো ব্রিডকে যদি আপনি একটু ওয়ার্কআউট করান, ইয়ে করান, হ্যাঁ, তাহলে এদের অ্যানাটমি বলুন, এদের ফিজিক বলুন, এদের মানে খুব খুব ভালো থাকবে, এবং হেলথ তো অবভিয়াসলি ভালো থাকবে। আচ্ছা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার, প্রত্যেকটা প্রাণীদের জন্যই দরকার। আচ্ছা। হ্যাঁ। ওয়ার্কআউট করানোর আপনি কিরকম টাইমে ওয়ার্কআউট করান যদি একটু বলেন? বিকেলে, বিকালে। বিকেলে, আর না হলে আর্লি তো মর্নিং। এই দেখো বাচ্চাগুলো চলে এসেছে, এইগুলোই তো ডিওয়ার্মিং হয়েছিল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। Okay, খালি দেখো, মানে একবার দেখানোর দরকার আছে, কারণ ব্যাপারটা অনেকেই ভাবতে পারে যে এইগুলোর যেহেতু দাম একটু কম আছে, সেহেতু তাদের কি বলে কোয়ালিটিটা একটু হয়তো হ্যাঁ, না না, সেরকম ব্যাপার নেই। ওই জন্য উনি নিয়ে একবার দেখিয়েও দিলেন এনে। তো এইগুলো তো সেম এজ, আর মানে মা বাবা তো দেখিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে কি দাম রেখেছেন যদি একটু বলেন? দেখুন, মোটামুটি 25 করে তো সব ছেড়ে দিয়েছি, মেলগুলোকে 25। হ্যাঁ হ্যাঁ, আর ফিমেল যে দুটো হয়েছে সেগুলো ভেবেছিলাম 24 করে আমি ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এখন যেহেতু 5টা বেরিয়ে গেছে আর হ্যাঁ। 4টে পড়ে আছে, আমি একটু কমসম করে, দেখুন, কমসম করে ছেড়ে দেবো ঠিকই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি বলে দিই, আজকে এই 9খানা বাচ্চা অলরেডি 12 কিলো খেয়ে নিয়েছে, আচ্ছা মানে 4টে প্যাকেট খেয়ে নিয়েছে, মানে 12 কিলো মানে 12,000 টাকা। আবার এই দেখুন চলে এসছে 2খানা প্যাকেট, আচ্ছা। মানে এখানে এখানে কত আছে, 8,000 টাকা। 8,000 টাকা। ঠিক আছে, এখনো হয়তো লাগবে প্যাকেট। হ্যাঁ ঠিক আছে, আর সব বাচ্চা যে মানে 42-45 দিনে বেরোবে তার কোনো মানে নেই। একদমই এখন যে একদমই। 4টে পড়ে আছে হয়তো আরো একটা প্যাকেট লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ধরুন এবার যদি 24 কিলো যদি একটা ফুড খায়, রয়্যাল ক্যানেল খায়, হ্যাঁ, এটা 4,060 টাকা করে দাম আছে। এবার মোটামুটি হিসাব করুন, মানে 24,000 টাকা এখানেই চলে গেছে। আচ্ছা এবার ওষুধ, তারপরে 25 দিন অবধি যে ওই ওরা, আচ্ছা, আমি কিন্তু আমুল স্প্রে দিয়ে কিন্তু ইয়ে করি না, আচ্ছা। ফিডিং করাই না। ওকে স্মার্ট হার্টের, সরি, রয়্যাল ক্যানন ইয়েটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার যেটা, সেটা দিয়ে রেয়ারিং করেছি। এবং তার সঙ্গে তারপরে যে অ্যাপেল হুইট যেটা আছে ওটা দিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, রেয়ারিং 25 দিন অবধি খেয়েছে, তারপরে আমি এটা আস্তে আস্তে ধরিয়েছি। আচ্ছা ধরি। ওকে হ্যাঁ, ঠিক এটাই আছে। ব্যাপার। ঠিক আছে, তো মোটামুটি একটু আধটু কিছু নেগোসিয়েশন হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ, এগুলো। হ্যাঁ, একটু আধটু নেগোসিয়েশন আমি করে দেবো, চিন্তা হ্যাঁ। নেই। হ্যাঁ, কেউ যদি ভালো বাড়ি পাই, হ্যাঁ যদি ভালো বাড়ি পাই, আমি মোটামুটি করে দেবো, তাকে নিয়ে পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আর দেখুন, একটা প্রপার ওয়েতে মানে ব্রিডিং করলে যে বাচ্চাদের কি ইয়ে হবে, খরচা আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, এবং তাদের যে এই ওষুধপত্র, এই সেই প্রচুর খরচা দাদা, প্রচুর খরচা। একটা ব্রিডিং করতে গেলে কত টাকা খরচা তার ঠিক নেই। হ্যাঁ, আচ্ছা, তো আর একটা জিনিস আমায় একটু বলুন এক্ষেত্রে, যে এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করেন আপনি? মানে এদের বড়দের ক্ষেত্রেই বলুন, বড় যেহেতু অ্যাডাল্ট গুলো। বড়দের ক্ষেত্রে বলতে দেখুন, আমি একটা ওই ওখানে আমার একটা ইয়ে আছে, পাউডার আছে, আচ্ছা স্কিন অ্যান্ড ফার। ওকে হ্যাঁ, ওটা, হ্যাঁ, তো ক্যালক একটা ইয়ে আছে, যে বেফার কোম্পানির একটা ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওটা ইউজ করি আমি। হ্যাঁ, তো বিভিন্ন রকম মানে সাপ্লিমেন্ট আমি ইউজ করি এদের পেছনে, আচ্ছা খরচা করি অ্যাকচুয়ালি। আচ্ছা। আর একটা জিনিস, এদের মানে এখন তো যেহেতু গরম পড়েছে, আপনি বড়দের মানে দিনে মানে সপ্তাহে কদিন চান করান? সপ্তাহে দেখুন একদিন শীতকালে করাই, আচ্ছা আর গরমকালে 2 দিন করাই, একদিন শ্যাম্পু দিয়ে হ্যাঁ আর একদিন হচ্ছে নর্মালি। আচ্ছা হ্যাঁ, আর সারাদিনই পাখা টাকা চালানো থাকে, এই পোকা কিল লাগানো থাকে, অসুবিধা হয় না। আচ্ছা। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এখন তো নিশ্চয়ই না। স্নান করানো সম্ভব নয়, এখন ওই ড্রাইভার হচ্ছে নাকি? হ্যাঁ, এখন খালি ড্রাইভার। ড্রাইভার হচ্ছে। আচ্ছা, কতদিন পর থেকে মানে এ হবে, মানে এদের স্নান করানো যাবে?
দেখুন এটা মোটামুটি ধরুন ভ্যাকসিনেশন পড়বে পাপি টাপির পর, মানে যেটা পরে আর কি, হ্যাঁ DHPIL ডিএইচপিপিআইএল যেটা, ঠিক আছে, ওটা পড়লে তারপর মোটামুটি ধরুন ওই অল্প অল্প করে স্নান করানো যায়। আচ্ছা ঠিক আছে, মোটামুটি 90 দিনের পর আস্তে আস্তে আপনি স্নান করাতে পারবেন। মানে 3 মাস আর কি। হ্যাঁ, চলেছে 3 মাস। এটা তো আলাদা লিটারের, হ্যাঁ এটা আলাদা লিটারে। এটা আলাদা লিটারের দেখে নাও, কারণ ওইগুলোর রিয়ারিং আর এদের রিয়ারিং হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এদের। এটা অ্যাকচুয়ালি অন্য একটা বাড়িতে হয়েছিল। আচ্ছা হ্যাঁ মোটামুটি রেয়ারিং খুব একটা ভালো করতে পারছিল না বলে আমি, মানে কষ্ট হচ্ছিল বলে আমি নিয়ে চলে এসেছি। আচ্ছা নিয়ে এসে আমি রেয়ারিং করছি। হ্যাঁ মোটামুটি 4-5 দিন হলো আমার কাছে এসছে। আচ্ছা। হ্যাঁ। আর এর বাবা কি আপনার কাছে? বাবা তো দেখলেনি, হ্যাঁ। বাবা আমার, আচ্ছা আর ফিমেলটা অন্যজনের। আচ্ছা ফিমেলটা অন্যজন। আচ্ছা আরেকটা জিনিস আমার একটুখানি বলুন যে এগুলোর যে এই মানে এজ কতদিন হয়েছে এখন মোটামুটি? এর আজকে 32 দিন এজ হয়েছে। আচ্ছা একবার ডিওয়ার্মিং করিয়ে দিয়েছি, আর একবার ডিওয়ার্মিং করার পর হ্যাঁ আমি ভ্যাকসিন হয়তো পড়বে। লিটারে কতগুলো তার আগে বাচ্চা যদি হয়েছিল? কেউ নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, খুব ভালো হেলদি, নিজে খাচ্ছে, আচ্ছা হ্যাঁ ড্রাই ফ্রুটই খাচ্ছে, রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টারই খাচ্ছে। আচ্ছা লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? এদের লিটারে হয়েছিল 5টা বাচ্চা হয়েছিল, হ্যাঁ একটা মেল, হ্যাঁ। 4টে ফিমেল। আপনার কাছে এখন কতগুলো আছে? 5টাই আছে আমার কাছে। 5টাই আছে, মানে 5টাই একটা আছে। মেল 4টে ফিমেলই 4টে আছে আপনার female-ই কাছে। আছে। ওকে ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আপনি কি দাম রেখেছেন? এটার দাম রেখেছি 7,999 টাকা। আচ্ছা 7,999 টাকায় ডোয়ার ব্যাট। আচ্ছা হ্যাঁ এই কোয়ালিটি, এই আচ্ছা। জেনেটিক্স খুবই ভালো। হ্যাঁ জেনেটিকটা তো আপনি বললেন হ্যাঁ। বাবার যেহেতু জেনারেশনটা আছে, বড় হলে তো ওই রকমই হবে। একদম। এখন একটুখানি যেহেতু রেয়ারিং হ্যাঁ। ঠিকঠাক হয়নি, মুখ মাথাটা একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওকেও তো বলেন, ওকে যেভাবে রেখেছিল হ্যাঁ, তখন মানে এরকম না, বডি না, স্ট্রাকচার না। ছিল না। ছিল। এবার যেভাবে রেয়ারিং হয় সেইভাবেই সে ভালো, মানে ভালো, হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলা থেকে। ওকে আপনি এগুলো কি উইথ ভ্যাকসিনই যখন মানে না না, যদি কেউ যদি আগে নিতে চায় নিতে হ্যাঁ। পারে, কোনো অসুবিধা নেই, কারণ অ্যাকচুয়ালি আমার রাখার জায়গাটা তো খুব শর্ট, আচ্ছা তার জন্য এত কমে আমি দিয়ে দিচ্ছি, যা দামে তুলেছি। হ্যাঁ আর খাওয়া দাওয়া আমি ভাবছি যে দেখুন আমি আমার এখানে দেখতেই পাচ্ছেন ওই যে ওখানে, হ্যাঁ মানে কাকের জন্য, পশু পাখি সবার জন্য, রাস্তার স্ট্রিট ডগের জন্য আমি খেতে দিই, আচ্ছা তাদেরকে মাংস ভাত এই সেই এগুলো খাওয়াই আমি। ওকে হ্যাঁ তো এদেরকেও নিয়ে এসে এটা আমার মানে ইয়েতে ছিল, এর ভাত আমার কাছে ছিল, সেই জন্য এরা খাচ্ছে, আর আমার কাছে কোনো অসুবিধা নেই, ওকে ওটা নিয়ে আমি ইয়ে করি না। তো মোটামুটি যা দামে এনেছি ওই দামে 200-500 টাকা এদিক ওদিক করে আমি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। আর এর প্রাইসটা কি নেগোসিয়েবল না এই না ফিক্স না, প্রাইস? এটা ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস। ঠিক আছে, 7,999 টাকা। আচ্ছা আর ওইগুলো যেগুলো বললেন একটু আধটু তো নিশ্চয়ই, মানে এর আগের যেগুলো দেখালেন সেগুলো একটু আধটু তো কিছু নেগোসিয়েশন? হ্যাঁ ওগুলো আমি করে দেবো, ওগুলো হেভি কোয়ালিটি, আপনি তো হ্যাঁ। দেখতেই পাচ্ছেন। একদম হ্যাঁ তো ওগুলোর ক্ষেত্রে আমি করে দেবো, চিন্তা নেই, কিন্তু আমি চাই একটু ভালো বাড়ি। একদম। হ্যাঁ যেহেতু আমি ভ্যাকসিন করে দিচ্ছি, হ্যাঁ ভালো খাওয়াচ্ছি সবকিছু, কিন্তু আমারও তো একটা এক্সপেকটেশন আছে, যে আমার বাচ্চাগুলো কমসে কম ভালো বাড়িতে যাক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, ব্যাস এটুকুনি আমার চাওয়া। আচ্ছা ওকে একটু ঘুরিয়ে দিন, এর ফার কোয়ালিটি একটু দেখাই। এই দেখুন ফার কোয়ালিটি, এরও যথেষ্ট বার্ড লাইন দেখেই বোঝা যাচ্ছে। একদম দেখো টেল ক্রপিং ও করা আছে, মানে ডকিং যাকে বলা হয়। একদম এই সবগুলো কি লিভার ট্যান কালার আছে? সবগুলো লিভারটন কালার আছে। আচ্ছা হ্যাঁ তো ওকে। আর এদের চোখ কি, আমি তখন থেকে দেখছিলাম বলা হয়নি, মানে এদের কি চোখটা একটু এখন এই মুহূর্তে বাচ্চা অবস্থায় আলাদা হয়? না, বাচ্চা অবস্থা হ্যাঁ একটু আলাদা হয়। আপনি এগুলোকে অতটা ক্লিয়ার দেখতে পাবেন না, বুঝতে পারবেন না। হ্যাঁ আপনি আমার নিচের গুলো যদি ভালো করে দেখতেন, হ্যাঁ আপনি নিজে দেখেছেন, দেখে দেখেছি, আপনি হ্যাঁ। নিজেই বললেন। তো ও এখন ব্লু আইজ আছে, একদম। ঠিক আছে, ওটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। আচ্ছা ওটা ব্রাউন, বাবার যেরকম ব্রাউন আছে ওরকম একদম ব্রাউন আইজ হয়ে যাবে। ওকে ঠিক আছে, এটা কিন্তু অনেকে আবার হয়তো এটা বলতে পারে যে ব্লু আইজ বলে বেঁচে দিচ্ছে না। হ্যাঁ আমরা যেটা ন্যাচারাল, যেটা ঠিক ছোট অবস্থায় ব্লু আইজ আছে, বড় হ্যাঁ। হলে ওটা ব্রাউন আইজ Brown হয়। এই eyes ছিল হয়ে আজকের যাবে। ভিডিও, সমস্ত কিছু তো দেখালামই। বাচ্চাগুলোকেও দেখালাম, দুটো আলাদা আলাদা লিটার দেখালাম, একটা মানে আপনার যেটা রেয়ারিং করেছিলেন, আর একটা লো প্রাইসেও দেখানো হলো। আচ্ছা আপনার এখানকার অ্যাড্রেসটা আমি আরেকবার জানতে চাইবো। এখানে অ্যাড্রেস হচ্ছে, আপনি বালি থেকে যদি আসেন তাহলে আপনি নামবেন বালি স্টেশনে, নেমে ওখান থেকে টোটো ধরলে হ্যাঁ বলবেন যে লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড যাবো, আচ্ছা পৌঁছে দেবে। আর বেলুড় থেকে যদি নামেন, বেলুড় থেকে যদি কেউ আসে, হাওড়ার দিক থেকে বেলুড় থেকে যদি আসে, তাহলে আপনি বেলুড়ে নেমে ওখান থেকে আপনি অটো ধরবেন, বলবেন লোকনাথ মন্দির অটো স্ট্যান্ড যাবো, একদম অটো স্ট্যান্ডে নামিয়ে দেবে। আচ্ছা। ওখানে এসে আমায় কল করলেই পেয়ে যাবেন। হ্যাঁ আমি তো ক্যারেটের টিচার, এখানে সবাই মোটামুটি চেনে, আমিও যেভাবে এলাম আর কি, নাম বললেই সবাই চিনে গেছে। আর আমি তাছাড়াও ডিসক্রিপশন বক্সে এখানকার লোকেশন দিয়ে দেবো। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন। 9088556221। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডেলিভারি কি 88205400। অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন। ডেলিভারি 100 কিলোমিটারের মধ্যে ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। এবার 100 কিলোমিটারের বাইরে যদি হয় তাহলে প্রাইস লাগবে, আচ্ছা যেটা আমাদের যে ডেলিভারি করে তার যে চার্জটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। এটা খুবই তো নমিনাল চার্জ। হ্যাঁ নমিনাল চার্জ, একদম নমিনাল চার্জ।
ওকে, ঠিক আছে। আর মোটামুটি একটু আধটু ডেলিভারি চার্জ কি মানে মোটামুটি শিলিগুড়ি ফেলিগুড়ি জানেন আপনি মানে হ্যাঁ, শিলিগুড়ি ফিলিগুড়ি আমরা করে দিই, হ্যাঁ ঠিক আছে, ওটা চার্জ দিলে আমরা করে দেবো। হ্যাঁ, কিরম কি চার্জেস হয় একটু মানে মোটামুটি ধরে রাখুন 1000-1200 টাকা 1500 টাকা এরকম চার্জ নেয়। আচ্ছা বাসে যেটা নেয় সেইটাই, আচ্ছা বাসে যেটা নেয় আমরা কিছু নিই না, বাসে যেটা নেয় সেটাই, বাসে আমরা এতে দিয়ে দিই, কন্ট্রাক্টরকে দিয়ে দিই, ওরাই নিয়ে চলে মাত্র যায়। 7,999 টাকা থেকে ইউরোপিয়ান ডোবারম্যান স্টার্ট। আর বাবাকে তো দেখালাম কিরকম ম্যাসিভ কোয়ালিটির ছিল। আর আমি লাইফে ফার্স্ট টাইম ইউরোপিয়ান ডোবারম্যান দেখলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো ডিটেলস যদি মিস হয়ে যায় ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটন ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।